হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, কারণ আপডেট ছিল না আমার কাছে কোনো, বাট আপডেটই খুঁজছিলাম আর কি, যে আজকে কি বিষয় নিয়ে ভিডিও করব। আগে একটা বিষয় আমি সিলেক্ট করে রেখেছিলাম যে এই বিষয়টা নিয়ে করব, বাট সেই বিষয়টা নিয়ে আমি আগামীকাল আর কি কথা বলবো আর কি। সুপারস্টার জিতের আপকামিং, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ওই ছবিটা নিয়ে, ওই ছবি সংক্রান্ত একটা বিষয় নিয়ে কথা হলো, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে। বাট তারপরেই আমি রিসেন্ট একটা আপডেট পেলাম, যেটা অবশ্যই একটা সারপ্রাইজ করার মতো একটা আপডেট পেলাম, যেটা নিয়ে আমার মনে হলো যে আজকে ভিডিওটা করাই উচিত। কারণ আজকে ভিডিওটা মানে হয়তো করতামও না আর কি, যাই হোক। তবে এমন একটা আপডেট পেলাম যে সেই আপডেটটা নিয়ে কথা বলতেই হয়। অ্যাকচুয়ালি এটা সত্যি আমাদেরকে সারপ্রাইজ করেছে আর কি। তো এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, তাণ্ডবের একটা বিশাল বড় একটা আপডেট নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন যে তাণ্ডবের শুটিং কিন্তু এখন চলছে, মানে জোর কদমেই চলছে। পাশাপাশি টিজার কাটিং এর কাজও চলছে, টিজার এডিটিং এর কাজও চলছে। রায়হান রাফি রিসেন্ট একটা পোস্ট, রায়হান রাফি না মহেন্দ্র সোনি পোস্টটা দিয়েছিলেন আর কি, যে রায়হান রাফি এডিটিং করছে আর কি, টিজার এডিটিং করছে। তো আমরা কিন্তু এটা শিওর যে খুব শীঘ্রই কিন্তু টিজার পাবোই, এটা কিন্তু ডেফিনেটলি। মানে এখানে আপনারা কোনো রকম জল ঘোলা ব্যাপার নেই, কিন্তু সিরিয়াসলি বলছি, আমরা কিন্তু খুব শীঘ্রই টিজারটা পেয়ে যাবো, তাণ্ডবের টিজার আমরা পেয়ে যাব। তো এখন যে আপডেটটা নিয়ে কথা বলছি, দেখো, এই যে ছবিটা হচ্ছে তাণ্ডব ছবিটা, আপনারা সকলেই জানেন যে রায়হান রাফি এই ছবিটা একটা ইউনিভার্স তৈরি করতে চাচ্ছেন, মানে এই ছবির দ্বারাই তার ইউনিভার্সের সূচনা করতে চাচ্ছেন আর কি, রাফি সিনেমাটিক ইউনিভার্স। তো সেখানে আমরা জানি যে এর পরের পার্টটাই হবে লায়ন। তো একের পর এক ছবির কিন্তু লিঙ্ক আপ থাকবে, তো অবশ্যই সেখানে কিন্তু প্রচুর ক্যামিও চরিত্র রাখতে হবে। তো সেরকম কিছু প্ল্যানিং কিন্তু এই ছবির মধ্যে রয়েছে, বা এই গল্পের মধ্যে রয়েছে। এখানে আমরা হয়তো যেহেতু পরের পার্টটা লায়ন হবে, তো খুব সম্ভবত, এটা আমরা আগেও কথা বলেছি, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যে খুব সম্ভবত হয়তো তাণ্ডবের একটা একটা মানে বিশাল বড় একটা ক্যামিও চরিত্র থাকতে চলেছে, সেটা হচ্ছে সুপারস্টার জিতের। এটা কিন্তু মানে বলাই বাহুল্য, এটা থাকার অধিকাংশ চান্স রয়েছে। বাট এছাড়াও কিন্তু আরো কিছু ক্যামিও, গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্র থাকতে চলেছে। মানে শুধু সুপারস্টার জিতের যে ক্যামিও থাকতে পারে তা কিন্তু নয়, আরো কিন্তু কিছু মানে বড় বড় মুখ, বড় বড় চমক কিন্তু আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো আর কি। লায়ন পরের পার্ট হচ্ছে, অবশ্যই সেখানে কিন্তু তাণ্ডবের সাথে একটা লিঙ্ক আপ তো অবশ্যই আমরা দেখতে পাবো, কিন্তু তার পরের পার্টগুলো কিন্তু সে প্রিপেয়ার করবে, সে রেডি করবে আর কি, রায়হান রাফি সেই অনুযায়ী আর কি। তো সেখানে অবশ্যই কিছু তো মুখ রাখতেই হবে, কিছু চমক তো রাখতেই হবে। এবং আমাদের কাছে সত্যি বলতে এটা একদমই ক্লিয়ার যে রায়হান রাফি কিন্তু তার এই আপকামিং প্রজেক্টগুলো নিয়ে একটা বিরাট পরিকল্পনা করে রেখেছেন, একটা বিরাট প্ল্যানিং করে রেখেছেন। কারণ এর আগে আমরা রায়হান রাফির বেশ কিছু ইন্টারভিউ দেখেছি, এই আপকামিং প্রজেক্টগুলো নিয়ে আমরা বলতে শুনেছি। তো সেখান থেকে কিন্তু আমাদের কাছে এটা স্পষ্ট যে সে কিন্তু মানে বিশাল আকারেই ভাবছেন, এবং হয়তো বাংলা সিনেমায় আমরা এর আগে এমন কোনো প্রজেক্ট দেখি। তো আপনাদেরকে বলে রাখি যে তার এই আপকামিং প্রজেক্ট তাণ্ডব, এই ছবিটা নিয়ে রায়হান রাফি কিন্তু খুবই সিরিয়াস, এবং এই ছবিটাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, সেটা আমরা বুঝতে পারছি তার পরিশ্রম দেখে। পাশাপাশি এই ছবির মাধ্যমে যে ক্যামিও চরিত্রগুলো আমরা পেতে চলেছি, কিছু স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্সও থাকবে, তো সেখানে তিনি কিন্তু এই বিষয়টাকেও সেভাবেই গুরুত্ব দিচ্ছেন, খুবই সিরিয়াসনেসের সাথেই দেখছেন আর কি। তো তোমাদেরকে সেরকমই একটা সারপ্রাইজ করার মতো আপডেট দিই, সেটা হচ্ছে যে তাণ্ডবে একটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বা ক্যামিওর জন্য কিন্তু প্রথমে বাংলাদেশের আরেকজন অভিনেতা রোশনকে আর কি অফার করা হয়েছে আর কি, অ্যাপ্রোচ করা হয়েছিল, বাট তিনি কিন্তু এই চরিত্রটা রিজেক্ট করেছেন। আপনাদেরকে বলে দিই, রিসেন্ট একটা আপডেট যেটা পাওয়া গেল বাংলাদেশ থেকে, যে তিনি কিন্তু এই অফারটা গ্রহণ করেননি। তার কারণ হচ্ছে যে তিনি এখন সিনেমা থেকে যেহেতু দূরে রয়েছেন, পাশাপাশি তিনি সেভাবে প্রিপেয়ার নন যে একটা ক্যামিও চরিত্রতে কাজ করবেন বা সেরকম একটা চরিত্র রোল করবেন, সেইভাবে কিন্তু তিনি প্রস্তুত নন। তো অবশ্যই সেটা তার পার্সোনাল চয়েস, তার ব্যক্তিগত ব্যাপার, সে কি করবে না করবে অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার। বাট যদি আমার মতামত থেকে বলি, তো আমি এটাই বলবো যে এটা কিন্তু মানে করা উচিত ছিল আর কি, এই যে চরিত্রটা বা এই ক্যামিও চরিত্রটা তার করা উচিত ছিল। এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, এত বড় একটা ইউনিভার্স হচ্ছে বাংলা সিনেমায় প্রথমবার। তো আমার মনে হয় না যে এটা ছেড়ে তার কোনো লাভ হলো। এটা করলে হয়তো অবশ্য ভালোই হতো আর কি। এরকম অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা বেশ কিছু এরকম রোল হয়তো তারা গ্রহণ করে না, রিজেক্ট করে দেয়। তো সেরকম ভাবে রোশন হয়তো এই চরিত্রটাকে রিজেক্ট করলেন, বাট আমার যেটা মনে হয় পরে গিয়ে সে আফসোস করবে যে কেন আমি করলাম না এই চরিত্রটা। এর আগে বনি এরকম আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে খাদানে করলো, সেটা আমরা দেখলাম। আমরা খাকিরও একটা আপডেট এসেছিল আর কি, জিদ্দার খাকিতে, সেখানেও একটা চরিত্র তাকে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে করেনি। তো এরকম অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন বা থাকেন যারা এরকম কিছু চরিত্র রিজেক্ট করে থাকে। তো দেখা যাক যে তার পরিবর্তে কোন অ্যাক্টরকে আমরা পাই এবং কে সেই ক্যামিও চরিত্রটা প্লে করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, তাণ্ডবের এক্সক্লুসিভ আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।